প্রণমী তোমারে বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নতুন সকালে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো। সদ্য আমরা ঘুরে এসেছি। ওয়েলকাম টু মেসমেরাইজিং মেক্সিকো। 6 রাত্রে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে পৌঁছলাম ক্যানকুনের উদ্দেশ্যে, অর্থাৎ মেক্সিকোর ক্যানকুন সিটিতে যাচ্ছি। ছেলেরা, মেয়েরা, নাতি নাতনিরা সবাই, ছেলেদের উৎসাহ আনন্দ দেখলে তো তোমরা মাথা খারাপ হয়ে যাবে। সারা বছরের কাজের চাপের পরে এই ভ্যাকেশনে ওরা যেন একবার দারুণ মুডে রয়েছে। পরের দিন সকালবেলা আমরা পৌঁছবো এয়ারপোর্টে, ক্যানকুন এয়ারপোর্টে। সেখানে আমাদের জন্য লিমুজিন কার এসে গেছে। দেখো, 2টো লিমুজিন কার এসেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। একটাতে আমরা মেয়েরা গিয়ে উঠলাম, তারাও ফুল মুডে রয়েছে। সারা রাতের প্লেন জার্নির ক্লান্তি যেন তাদের আর চোখে মুখে দেখা যাচ্ছে না। খুব আনন্দে ছটফট করছে, নতুন দেশ দেখবে, নতুন জায়গা এনজয় করবে, বিশাল মজা হবে। বাচ্চারাও তেমনি সব ছটফট করছে আনন্দে। সেখান থেকে আমরা চলে যাব ছেলেদের লিমুজিনটায়। ওখানে ছেলেরা বসেছে, ওদের লিমুজিনের ভেতরটা দেখাই, বাইরেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। এখানে এমনি প্লেন ওয়াটার এবং ড্রিঙ্ক সব রেডি আছে, দারুণ স্পেসিয়াস, খুব সুন্দর ভেতরটা। ওরাও মজা করছে সবাই মিলে। আমরা এবারে আস্তে আস্তে পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্টটির নাম হলো উইন্ড হ্যাম আল্ট্রা রিসর্ট ইন ক্যানকুন। এটা হোটেল জোন এরিয়া আছে ওদের এখানে, যেখানে তোমার একদিকে লেগুন, একদিকে সমুদ্র, সেইখানে অবস্থিত একটা বিরাট প্যালেসিয়ান বিল্ডিং। প্রচুর জায়গা নিয়ে এটা। চলে গেলাম সমুদ্র তীরে, ব্যাগ নামিয়ে। সমুদ্রের টান যেখানে আছে সেখানে তো আর কিছু আর ধরে রাখতে পারে না। যেমন নীল আকাশ তেমনি নীল সমুদ্র। প্রকৃতির এই মেলবন্ধ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সমুদ্র তীরের থেকে ক্যানকুন সিটির একটা আমরা ছবি তুলে নিলাম। আর বারবার আমাদের চোখ আটকে যাচ্ছে, সমুদ্র সুন্দরীরাও সমুদ্রের পাশে রয়েছে, তারাও দাঁড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের সৌন্দর্য, হোয়াইট স্যান্ড, নীল রং উপলব্ধি করতে করতে আমরা চলে গেলাম এইবারে ভেতর দিকে। হোটেলের রিসর্টের তোমাদের বিল্ডিংটা একবার দেখাই, দেখো কি বিশাল প্যালেসিয়াল বিল্ডিং, আর মাঝখানে সুইমিং পুল বিরাট। সেখানে সবাই মিলে সুইমিং করছে সারা দিন জলের মধ্যে ওরা, এবং নানা রকম ডান্স পারফরমেন্স করছে জলের মধ্যে। অপূর্ব ব্যাপার। আবারও ওখান থেকে ফিরে চলে এলাম আমরা। সমুদ্র ছেড়ে যেন যেতেই পাচ্ছি না। কতবার যে তোমাদের দেখাবো আমি ভেবে পাচ্ছি না। হয়ে সন্ধে নেমে এলো, সূর্যাস্তের অপূর্ব রূপ দেখো। চলে গেলাম ডিনার টেবিলে। ইটালিয়ান কুইজিন, নানা বিদেশি নাম, কিন্তু স্বাদে এক নম্বর। ইয়ামি বলতে যা বোঝায়। আমরা সবাই মিলে সেই টেস্ট নিলাম। আমাদের মধ্যে একজন যে আগে এসেছিল, অনন্যা, সে এগুলো জানে বলে সেই সমস্ত ফুডগুলো চুজ করলো। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। হাসি মজা দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। Tiramisu. This is affogato with biscotti and with vanilla ice cream. This is panna cotta and that's apple pie with vanilla ice cream. এটা সম্বন্ধে একটু বলো। This is panna cotta and this is authentic. These two are authentic Italian desserts. ডেজার্ট পছন্দ হয়ে গেল, নামগুলোও শুনে নিলে। সমুদ্রের তীরে আবার এলাম। বালুদেশির উপর কাজকর্ম, রাত্রিবেলার রিসর্ট দেখো। আমরা সবাই গল্প করছি খেতে খেতে, ছেলেরাও রয়েছে। ব্লগটি কেমন লাগলো জানিও।